লক্ষ্মী পুজোর দিন সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর পায়রাগুলোও সকাল করেই এসেছে আজকে। তো পায়রাও তো হচ্ছে মা লক্ষ্মী, সকালবেলায় ওদের একটু চাল দিয়েছি খেতে। আর আমরা এই যে বসে বসে দেখছি, এখনও কিছুই কাজ হয়নি, শুধুমাত্র ব্রাশ করা হয়েছে। ঐশী তো এখনও ব্রাশ করছে। হলে আমি ঐশী আমরা বসে বসে দেখছি, ওদের বাবা দিচ্ছে পায়রাগুলোকে চাল। সকালবেলায় পায়রাগুলোকে খেতে দিতে যেমন মজা লাগে ঐশীর, তেমনি আবার পায়রাগুলো খাওয়া হলে উড়িয়ে দিতেও বেশ ফুর্তি হয় দু বোনের। নমস্কার বন্ধুরা, মা মেয়ে চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে একটু দেরি করে ভিডিওটা শুরু করছি। এখন বাজে ঘড়িতে 8:30। তো আমার পুজো টুজো করাবো, ওই জন্য চান হয়ে গেছে। আজ তো লক্ষ্মী পুজো, কাল থেকে জোগাড় হচ্ছে, আপনারা সব দেখতেই পাচ্ছেন। তো এখন যাই পুজোর জোগাড়টা করি। মা লক্ষ্মী পাতা হয়ে গেছে। তো আজ তো ভাদ্র মাসের বৃহস্পতিবার। আমাদের এই লক্ষ্মী পুজো বছরে 3বার হয়। পৌষ মাসে হয় একবার, এই ভাদ্র মাসে আর চৈত্র মাসে। তো ভাদ্র মাসের শুক্লপক্ষে বৃহস্পতিবার ধরে পুজোটা হয়। কালকে তো অনেকটাই বাগিয়ে রেখেছিলাম, আর আজকে বাকি আলপনাটা দিলাম বারান্দায়। চারধারে এরকম লট টেনে টেনে আলপনাটা দিতে হয় যখন লক্ষ্মী পুজোটা হয়। তো আলপনা দেওয়া হয়নি এখনও কমপ্লিট। আমি পুজোটা রেডি করে আলপনাটা দিচ্ছি, কেননা কাকু চলে এলে পুজো করতে, তখন পুজোয় বসতে পারবে। আহেলিকে তো সকালবেলায় এক পেট খাইয়ে দাইয়ে মাম্মামদের বাড়িতে দিয়ে এসেছে ওর বাবা। আর ঐশী এখন পড়াশোনা করছে। ঐশীর খাবার রেডি করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, নিজে নিয়ে খেতে পারবে। তারপরে আমি চান করে এইদিকে এসেছি পুজোর দিকে। আর রান্না তো আজকে নিরামিষ রান্না, তার জন্য রান্নার ঝামেলা নাই। আর ঐশীও খাবে স্কুলে, আর শিক্ষক দিবসের জন্য স্কুলে স্যাররা খাওয়াবে। এই যে ঐশী রেডি হয়ে গেছে, খাচ্ছে এখন। খেতে খেতে চলে এসছে দিদির সাথে গল্প করতে। পুজোর সমস্ত রেডি করে আমি রান্নাঘরে চলে এসেছি। এখনও কাকু আসেনি পুজো করতে, তো রান্নাটা বসিয়েছি। এই ভাতটাই বসিয়েছি, আর কিছু বসানো হয়নি এখনো। ঐশী গান করছে, ঐশী শিক্ষক দিবসে স্কুলে গান করবে। কাকু তো পুজো করতে চলে এসেছে, পুজো শুরু হয়ে গেছে। আমাদের এই সকালবেলায় ফল দিয়ে পুজো করা হয়, আর সন্ধ্যাবেলায় লুচি আর সুজি দিয়ে শীতল দেওয়া হয়। ঐশী তো স্কুলে চলে গেছে, পুজোর সময় ঐশী থাকতে পায়নি। আর আমিও রান্নাবান্না বন্ধ করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর খাওয়া দাওয়া করবো, পুজোটা হোক আগে, তার জন্য কিছু খাইনি এখনও। পুজো তো হয়ে গেছে, তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। আর আজ পুজোর জন্য আজ নিরামিষ রান্না, পোস্ত আর ডাল হয়েছে। আর খাওয়ার সময় গরম গরম পাঁপড় ভেজে নিয়েছি কটা, ঐশীর বাবা আর আমি দুজনে খেতে। আহেলিকে তো অনেকক্ষণ খাইয়ে দিয়েছি ডাল ভাত। আর ঐশী স্কুলে খাবে, স্কুলে আজ মাংস হচ্ছে শিক্ষক দিবসের জন্য। এখন তো বিকেলবেলা হয়ে গেছে, আহেলি গেছে ও জেঠুর সাথে বেড়াতে, আর ঐশীও খেলছে। আমি ভাবলাম এই সময় একটা তাল ছিল বাড়িতে, তালটা মেরে রেখে দিই। আহু যতক্ষণ বাড়িতে থাকে, আহুকে নিয়ে তো আমি এখন কিছুই কাজ করতে পারি না। তার জন্য ভাবলাম এই সময় আহু নাই বাড়িতে, আর ঐশী থাকলে ঐশীও তাল পছন্দ করে খুব। ঐশী বলবে যে আমি তালটা মারবো। এখন খেলার টাইম, এখন ব্যস্ত আছে, তার জন্য এই টাইমে আমি বসে গেছি তালটা নিয়ে। আহেলি তো ঘুমিয়ে পড়েছিল, আবার এদিকে আস্তে আস্তে ঘুমটা একটু আলগা হয়ে গেছে। চোখ ঘুমে একদম লাল হয়ে আছে, একবার করে তাকাচ্ছে। আজ আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।